السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, কোরআনে কারীমের সূরা যুমারের একটি আয়াত আমরা তেলাওয়াত শুনলাম। সুনানে তিরমিজি থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা শুনলাম। উক্ত আয়াত ও হাদিসের আলোকে আজ জুমার বয়ানে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আমাদের জুমআর আলোচ্য বিষয় গুনাহ থেকে তওবা করা। যদি গুনাহ হয়ে যায় হবেই, এটাই বাস্তবতা। গুনাহ হবেই, এটাই সত্য। বনি আদম গুনাহ করবেই, তার দ্বারা গুনাহ হবেই। গুনাহ হবে না এমন না। গুনাহ হওয়াটা এটা আশ্চর্যকর কোনো বিষয় না। খুব ভালোভাবে বুঝবেন, বনি আদম থেকে, মানব জাতি থেকে, আমাদের থেকে গুনাহ হওয়াটা কোনো আশ্চর্যকর বিষয় না। কেন গুনাহ করব? গুনাহ করতেই পারে, গুনাহ করতেই পারে, গুনাহ হতেই পারে। তবে গুনাহ থেকে তওবা না করা, এটা হলো আশ্চর্যের বিষয়। গুনাহ থেকে ফিরে না আসা, এটা হলো অবাক হওয়ার বিষয়। এটা হলো অন্যায়। গুনাহ করা এটা বড় অন্যায় না। গুনাহ থেকে তওবা না করা, এটা বড় অন্যায়। গুনাহ করবে, হাদিসে আছে, আল্লাহই বলছেন মানুষ গুনাহ না করলে আল্লাহ তাআলা অন্য একটি জাতি সৃষ্টি করবে, তারা গুনাহ করবে, তারা তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। গুনাহ করাটা এটা অবাক হওয়ার বিষয় না। আল্লাহ তাআলা একমাত্র কুদ্দুস, পবিত্র। আমরা সবাই আব্দুল কুদ্দুস, যিনি পবিত্র তার গোলাম। আমরা পবিত্র না, আমরা গুনাহমুক্ত না। কেউ বলতে পারবে না। কোন মুসল্লি তো দূরের কথা, মুক্তাদি তো দূরের কথা, ইমাম সাহেবও বলতে পারবে না আমি গুনাহমুক্ত।
আমি গুনাহগার বলতে পারবে না, কোনো ইমাম সাহেব বলতে পারবে না, কোনো খতিব সাহেব বলতে পারবে না আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ গুনাহমুক্ত। এ গুণ কেবলমাত্র আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন। নবী ওনারা নিষ্পাপ ছিলেন, নির্দোষ ছিলেন, শতভাগ হকের উপর চলছিলেন নবীগণ। আল্লাহ তাআলা পবিত্র। বাকি আমরা যারা আছি নবী বাদে কেউ বলতে পারবে না, কেউ মাসুম না, কেউ নিষ্পাপ না। হুজুর আপনি একটা অন্যায় করলেন, হুজুর হ্যাঁ কি হয়েছে, হুজুর কি নবী নাকি? ইমাম সাহেব কি নবী যে ওনার দ্বারা ভুল হবে না? কেন হবে না? উনি তো নবী না। কোন নবীকে তো আপনারা ইমাম বানান নাই, কোন নবীকে তো আপনারা ইমাম বানান নাই, জিবরাইল আলাইহিস সালামকে তো আপনারা ইমাম বানান নাই যে ইমাম সাহেব থেকে ভুল কেন হবে? কেন হবে না? আপনি যেমন মানুষ উনিও মানুষ, আপনি যেমন নবী না উনিও নবী না। আপনার যেমন ভুল হতে পারে তারও ভুল হতে পারে, কম বেশি, তবে কম বেশি। কিন্তু উনি যদি কোনো ভুল না করে তাহলে উনি নবী, নবীর কাতারে চলে গেছেন। নবীর কাতার উনি জিবরাইল আলাইহিস সালাম না, উনিও মানুষ, কম বেশি ভুল হতেই পারে, স্লিপ হতেই পারে, অসম্ভব কিছু না। বাকি ফিরে না আসাটা, তওবা না করাটা, এটা হলো সমস্যা। একটা ইমাম সাহেবের মধ্যে আপনি 100-এর মধ্যে একটা ভুল দেখছেন, হুজুর আপনি আপনার মধ্যে এই সমস্যাটা আছে। কয়টা সমস্যা দেখছেন আমার মধ্যে? একটা সমস্যা। আর বাকি বাকি সব ভালো। তাহলে 100-এর মধ্যে 99টা ভালো, সমস্যা কয়টা? এমন একজন ইমাম সাহেব আপনারা পাইলেন যার 99 ভাগ ভালো, সুন্দর, শুধু এক জায়গায় একটু খুঁত আছে। আপনাদের তো শুকরিয়া আদায় করা উচিত। অথচ ওই একটা নিয়ে এই পরিমাণ কসরকসরি করা হলো যে ওই একটার কারণে 99 ভাগকে ইগনোর করে, সেটাকে চাপা দিয়ে ওই একটার কারণে তাকে বহিষ্কার করে দিল যে না, আমাদের এমন ইমাম সাহেব দরকার যে যার মধ্যে একটাও দোষ হলে হবে না, নিখুঁত হতে হবে। উনি আসবেন জুমার নামাজ পড়াতে বা ইমামতি করতে, জান্নাত থেকে আসবেন জুমার আগে, আবার নামাজ পড়ার জন্য আবার জান্নাতে চলে যাবেন। এরকম একজন মানুষ লাগবে, জান্নাতি মানুষ। আমাদের দাবিটা অনেকটা এরকম না? এরকমই দাবি, প্রকাশ করে না কিন্তু এরকমই দাবি যে উনি নামাজের আগে কোথা থেকে আসবেন? জান্নাত থেকে, আবার নামাজের পরে জান্নাতে চলে যাবেন। না, দুনিয়ায় চলতে গেলে গাড়ি ব্যবহার, যারা গাড়ি খরিদ করে খুব ভালো করে বুঝবেন। গাড়ি খরিদ করেছেন মোটর সাইকেল 2টা, যারা ব্যবহার করেন তারা ভালো বুঝবেন। প্রাইভেট, এটা দিয়েও উদাহরণ দেওয়া যেতে পারে। 2টা প্রাইভেট কিনছে, একটা গ্যারেজে রেখে দিছে, টোটাল বাইর করে না, ওইটা রেখে দিছে ঘরের মধ্যে গ্যারেজে। আর একটা সে সারাদিন রাস্তায় ঘোরাফেরা করে ওই প্রাইভেটটি নিয়ে। ময়লা যুক্ত হবে কোনটা? ময়লা লাগবে কোনটাই? যেটা ঘরে রাখছে এইটাই, না যেটা বাইরে ঘোরাফেরা করে এইটাই? যেটা বাইরে ঘোরাফেরা করে সেটা তো ময়লা লাগবেই। কোনো কায়দায় হাজার চেষ্টা করলেও আপনি বাঁচতে পারবেন না। এই গাড়ি যেটা রাস্তায় চলতেছে, আপনি হাজার চেষ্টা করলেও ময়লা থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে আমরা পুরুষ, আমরা ঘরে থাকার জন্য না, আমরা বাইরে কাজ করার জন্য। যে পুরুষ ঘরের মধ্যে 24 ঘন্টা ঘরের মধ্যে আছে, দরজা জানলা সব বন্ধ, সারাদিন মাথা নিচু করে ঘরের মধ্যে বসে আছে, এ কি গুনাহ করবে? চোখ বন্ধ করে ঘরের মধ্যে যদি দরজা জানলা বন্ধ করে বসে থাকে, এর কোনো গুনাহ আছে? কিন্তু আমাদের তো এই নির্দেশ নেই। আমাদের হলো রাস্তায় ঘুরতে হবে, দোকানদারি করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরিতে যেতে হবে, আদালতে যেতে হবে, কোর্টে যেতে হবে, পার্লামেন্টে যেতে হবে, মানুষের উপকারে যেতে হবে, মসজিদে যেতে হবে, কেউ অসুস্থ হলে যেতে হবে, জানাজায় যেতে হবে, কত কাজ আমাদের। রাস্তায় যখন আপনি ঘুরবেন তা আপনার গায়ে ময়লা লাগবে না? ময়লা মানে গুনাহের ময়লা, গুনাহের ময়লা। ঘরে থাকলে কোনো ময়লা নেই, বাইরে গেলেই ময়লা লাগে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে বান্দা, তুমি যে রাস্তায় ঘুরবা ফিরবা, দুনিয়ায় চলতে গেলে অবশ্যই গুনাহ হয়ে যাবে। তবে এখন দায়িত্ব কি? গাড়িতে ময়লা লাগছে ওই অবস্থায় রেখে দেন, আবার পরিষ্কার করে?
পরিষ্কার করে। তাহলে এই রাস্তায় চলাচল করতে গিয়ে, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে যদি আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আমাদের দায়িত্ব কি? তওবা করা। তওবা করা, এটা রিমুভার। ময়লা লাগলো, সাথে সাথে আপনি পরিষ্কার করে নিলেন। এটা সাবান। তওবা মানে সাবান। কাপড়ে ময়লা লাগছে, জামা কাপড় পরে বাইরে ঘুরতেছেন, ময়লা লাগছে, সাবান দিয়ে ধুলে তো পরিষ্কার হয়ে গেল। তওবা মানে সাবান। সাবান লাগাই দেন, হয়ে গেল। আল্লাহ এটাই বলছেন। আমি আপনাদের সামনে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এইটা মূল বিষয় হলো এটা, যেটা আমি আপনাদের সামনে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে খুলাসা করে দিচ্ছি। যে দুনিয়াতে চলতে গেলে গুনাহ হবেই, গুনাহমুক্ত কেউ পারবে না চলতে বাঁচতে। বাকি আমাদের দায়িত্ব হলো কি করা? তওবা করা, ফিরে আসা। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি বলছেন যে কোরআনে কারীমের যত আয়াত আছে ৬২৩৬ আয়াত কোরআনে কারীমের, এই আয়াতসমূহের মধ্যে এই আয়াতটা, শুধু এই আয়াতটাই গুনাহগার যারা, পাপী বান্দা যারা, সমস্ত মানুষের মধ্য থেকে যারা গুনাহগার, আমাদের মতো নাফরমান বান্দা যারা, তাদের জন্য এই একটা আয়াত, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের জন্য আল্লাহর রহমতের ব্যাপারে একটা আশাব্যঞ্জক আয়াত। আলহামদুলিল্লাহ বল। আমাদের জন্য একটা আশার বাণী। এই আয়াতের আলোকে আমরা আজকে কিছু কথা শুনব। আশাব্যঞ্জক একটা আয়াত। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আশাব্যঞ্জক আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা। ইয়া ইবাদি, ইয়া, হে, আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন। ইয়া, আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন। ইয়া ইবাদি, আমার বান্দারা। কোন বান্দা? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাযীনা আসরাফু, যারা আসরাফু, বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, আলা আনফুসিহিম, নিজেদের উপর অন্যায় করে, অত্যাচার করে, নিজেদের উপরে অনেক বাড়াবাড়ি করে ফেলছো, জুলুম করছো, অন্যায় করছো, গুনাহ করছো, ওই সকল বান্দারা আমার বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দয়া থেকে, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। আমার দয়া থেকে তোমরা কি হও না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, দয়াবান। এই হলো আয়াতের শাব্দিক অর্থ। এবারে আয়াতের আলোকে কিছু কথা শুনে খেয়াল করতে হবে। এবার আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। দেখেন, দুনিয়ার মধ্যে কোন বান্দা? যারা গুনাহ করেছে। এই আয়াতটা আল্লাহ তাআলা সম্বোধন করছেন পাপীদেরকে লক্ষ্য করে। কাদেরকে লক্ষ্য করে? ঈমানদার না, নামাজি না। খুব ভালো করে বুঝবেন, ঈমানদার না, নামাজি না। যারা যাকাত দেয়, হজ করছে, তাদেরকে লক্ষ্য করে আমি বলতেছি না। এই আয়াতটা আল্লাহ তাআলা সম্বোধন করছেন কাদেরকে লক্ষ্য করে? যারা পাপী, যারা গুনাহগার, যারা নাফরমান, যারা অবদ্ধ, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলেন। হে আমার বান্দারা। কোন ছেলে যখন অন্যায় করে, রাস্তায় ধরা পড়ছে চুরি করতে গিয়ে, মানুষের হাতে ধরা পড়ছে, বাপ দেখছে দূর থেকে, ধরা দেয় নাই, পরিচয় দেয় নাই, বাড়িতে আসছে, এসে তার মাকে কি বলে? যে আমার ছেলে চুরি করছে, না কি বলে? তোমার ছেলে দেখো, তোমার ছেলে কি করেছে দেখো। চুরিতে ধরা পড়েছে, এখন বলে তোমার ছেলে দেখো কি করেছে, ধরা পড়েছে। নিজের ছেলে বলে না, তোমার ছেলে। এই ওর বলো, নিজে সম্বোধন করে না। ছেলে অন্যায় করছে, মারধর খেয়ে বাড়িতে আসছে, তো বাপ কি বলে? মারে বলে, তুমি ওরে বলে দাও সেজন্য বাড়ি থেকে চলে যায়। বাপ সরাসরি তাকে সম্বোধন করে না, মাকে বলে তুমি ওরে বলে দাও সেজন্য বাড়ি থেকে চলে যায়। ছোট ভাই যদি হয় তা বড় ভাইকে বলে, এই ওরে বল বাড়ি থেকে যেন আজই চলে যায়। নিজে সম্বোধন করে না, অন্যায় করছে।
অন্যায় করছে, নিজে সম্বোধন করে। অথচ এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে সম্বোধন করছে, ইয়া ইবাদি, আমার বান্দারা তুমি যতই গুনাহ করো না কেন, যতই নাফরমানি করো না কেন, একটা পিতা তার সন্তান অন্যায় করছে, নিজে সরাসরি সম্বোধন করে না, তাকে এই পরিমাণ অপছন্দ করে আর ঘৃণা করে, নিজে সম্বোধন করতেছে না, আরেকজনকে দিয়ে বলতেছে। আর আমি আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ ভালোবাসি যে আমি সরাসরি তোমাকে সম্বোধন করে বলতেছি, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আরেকজনের বলে দেওয়ার দরকার নেই, আরেকজনের বলে দেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বলতে পারতেন, ফেরেশতারা তাকে বলো, সে যে অন্যায় করলো তাকে বলে দাও। আল্লাহ এভাবে বলেন না, সরাসরি আল্লাহ তাআলা তার সাথে ওই বান্দাকে বলতেছেন যে বান্দার নাফরমান। এটা একটা মহব্বতের ডাক, এটা আশার বাণী যে আল্লাহ তাআলা তাকেও সম্বোধন করতেছে। এরপরে ইবাদি শব্দের অর্থ কি? আমার বান্দা, আমার বান্দা। বাপ কি বলছিল? তোমার ছেলে, নিজের ছেলে পরিচয় দেয় নাই, অথচ তার ছেলে, কিন্তু পরিচয় দিচ্ছে না। এখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, তারও পরিচয় দিচ্ছেন। সে হাজারো অন্যায় করুক, হাজারো জুলুম করুক, কিন্তু সে কার বান্দা? ইবাদি, সে আমার বান্দা। হে আমার বান্দা, তুমি যে অন্যায় করলে তারপরে তুমি আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। একটা মা তার বাচ্চাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহ দেখেন, এই যারা গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, আল্লাহ তাআলা তাদেরকে অন্য নজরে দেখেন, অন্য নজরে দেখেন। গুনাহ করা আমি আগেও বলছি, আবারও বলতেছি, যেহেতু আজকে আমাদের বিষয় এইটাই, এবং আমি চেষ্টা করি বিষয়ের বাইরে সহজে যাই না। যতটুকু কথা বললি 40 মিনিট 50 মিনিট ওই বিষয় নিয়ে, আজকে আমাদের বিষয় এটাই যে গুনাহ হবেই। গুনাহ হওয়াটা এটা আশ্চর্যকর কোনো বিষয় না, আশ্চর্যের বিষয় না, অবাক হওয়ার বিষয়। গুনাহ হবেই। আল্লাহ তাআলা তাদের দিকে অন্য একটা আলাদা একটা দৃষ্টি দেন যারা গুনাহ করে, নাফরমানি করে। কারণ কি? কারণ হলো, যারা শারীরিকভাবে দুর্বল, অসুস্থ, বাড়িতে 4টা ছেলে আছে, 4 ছেলের মধ্যে 3 ছেলে সুস্থ, কাজ কাম করে, শারীরিকভাবে তারা সুস্থ, স্বাস্থ্য ভালো। আর একজন অসুস্থ, প্রতিবন্ধী, হাত পা নেই অথবা হাত নেই, অন্ধ, বা শরীরে কোনো জায়গায় সমস্যা আছে, ক্যান্সার আছে, বা অন্য কোনো সমস্যা আছে, প্রতিবন্ধী, হ্যাঁ, ছোট বাচ্চা। এখন আপনারা বলেন তো দেখি, এই যে শারীরিকভাবে যে বাচ্চারা অসুস্থ, মোট 4টা ছেলের মধ্যে একজন অসুস্থ, পিতামাতার অতিরিক্ত নজর কোন বাচ্চার প্রতি বেশি থাকে? অসুস্থর দিকে কিন্তু বেশি থাকে, অসুস্থের প্রতি। 4টা ঘরে শুয়ে আছে, 4 ছেলে, অসুস্থ এক ঘরে আছে, সুস্থরা আর এক ঘরে আছে, পিতামাতা এক ঘরে আছে। মা এই রাতে ঘুম পড়তেছে, আবার মাঝে মধ্যে হঠাৎ করে 12টার সময় ঘুম ভাঙছে, 1টার সময় ঘুম ভাঙছে, ভাই উঠে গেছে যে ওই দুর্বল অসুস্থরা কি করতেছে দেখে আসে, সে কোন অবস্থায় আছে, খাট থেকে আবার পড়ে গেল নাকি দেখে আসে। হঠাৎ খাটে একটা শব্দ হলো, রাতে দৌড় মারছে, না জানি তার কি হলো। সবসময় তার প্রতি একটা আলাদা নজর, আলাদা দৃষ্টি। কেন? সে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, যার কারণে তার প্রতি একটা আলাদা নজর, আলাদা দৃষ্টি। মা তাকে ভালোবাসে। এবার আসে, যারা গুনাহ করে, নাফরমানি করে, এরা শারীরিকভাবে অসুস্থ না, এরা হলো আত্মিকভাবে অসুস্থ, আত্মার দিক দিয়ে অসুস্থ। কোরআন কারীমের মধ্যে আছে, সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা, ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তর অসুস্থ, শরীর অসুস্থ না। সমস্যা কোন জায়গায়? অন্তরে। শারীরিকভাবে তারা অসুস্থ, এই অন্তরের দিক দিয়ে তারা অসুস্থ, আত্মিকভাবে অসুস্থ। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে যদি পিতামাতার তাদের দিকে এক্সট্রা অতিরিক্ত নজর থাকে, যারা অন্তরের দিকে অসুস্থ, যে সমস্ত বান্দারা, আল্লাহ তাআলারও এই সমস্ত বান্দাদের দিকে অতিরিক্ত নজর থাকে, আলাদা নজর থাকে, এই বান্দাদের প্রতি আলাদা নজর থাকে। দেখেন, কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ লিখছেন যে যারা জিকির করে,
তসবিহ আদায় করো সব সময় মসজিদে আপনাদের মতো বুজুর্গ মসজিদে জিকির করতেছেন, এই আওয়াজটা আল্লাহ তাআলার কাছে যত পছন্দ, এর থেকে বেশি পছন্দ হলো কোন বান্দা যখন গুনাহ করে আর গুনাহ করার পরে হাত উঁচু করে আর আল্লাহ বলে ডাকে, তা আল্লাহ তাআলার কাছে এই আওয়াজটা বেশি পছন্দ, আওয়াজটা বেশি পছন্দ। হ্যাঁ, সুস্থ মানুষ আপনারা সারাদিন আব্বা আব্বা বলতেছেন, মা মা বলতেছেন, আব্বা মা কত খুশি হয় না, সারাদিন আব্বা মা শুনতেছে, অনেক সময় বিরক্ত বোধ করে, আব্বা মা বলতেছে বিরক্ত বোধ করে, এত আব্বা এত মা কিসে সারাদিন ঘরে। কিন্তু যে প্রতিবন্ধী বোবা বাড়িতে আছে একটা ছেলে বোবা, সে যদি কোনো কায়দায় জোর করে আব্বা বলে ফেলছে তার আব্বাকে বা মাকে মা বলছে, মা কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয় যে আমি কতদিন ধরে তোর এই অপেক্ষায় আছি, আমি তোর জন্য কত দোয়া করি যে ও তো আমার একটা মা বলে ডাকে, সব সময় তো আমি দোয়া করতেছি তুই আমার একটা মা বলে ডাক, এই তোর জবান দিয়ে মা এই শব্দটা আসছে, কি পরিমাণ মা খুশি হয় তাকে কাছে, হ্যাঁ তুই আমার মা বলছিস, আমি তো এই অপেক্ষায় ছিলাম। ঠিক তদ্রুপ কোন বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নামটা ছেড়ে দেয়, আল্লাহ অপেক্ষায় থাকে, আল্লাহ অপেক্ষায় থাকে কখন সে তার জবানে আমার নামটা দিবে। যখন সে তার জবান দিয়ে আল্লাহ শব্দ বলে, তো ওই মা ওই প্রতিবন্ধী বোবা ওই বাচ্চার জবান থেকে মা শব্দ শুনে যে পরিমাণ খুশি হয়েছিল, আল্লাহ তাআলা এই গুনাহগারের জবান থেকে আল্লাহ শব্দ শুনে আল্লাহ সেই পরিমাণ খুশি হয়, তার থেকে বেশি খুশি হয়। হ্যাঁ, গুনাহগারের এই তওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে অনেক গুণ পছন্দ, অনেক পছন্দ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই আয়াতটা শানে নুজুল, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে 122 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফেররা আসলো, কাফের বেঈমান, যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো নবীকে রাসূল বলে সেই সময় স্বীকার করে নাই, বাকি ইসলাম গ্রহণের ইচ্ছা আছে, যে তুমি যে আমাদের ইসলামের দাওয়াত দাও, আমরা তো অনেক গুনাহ করেছি, বহুত জিনা করেছি, চুরি করেছি, অত্যাচার করেছি, ডাকাতি করেছি, এরপরে মানুষ হত্যা করেছি, এখন যদি আমরা ইসলাম গ্রহণ করি, এই ইসলাম গ্রহণ আমাদের কোনো উপকারে আসবে কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন কিনা। যখন তারা এটা জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, মুসলিম শরীফে রওয়ায়াত, এই শায়ন নজুলে নেই, আল্লাহ তাআলা এই আয়াত তাফসীর কুরতুবীর মধ্যে আছে, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করলেন যে যারা হাজারো অন্যায় জুলুম অত্যাচার করেছে, তারা যদি কায়মুনা বাক্যে আল্লাহ তাআলার কাছে একবার, আপনার বারবার না, 10 বার না, 20 বার না, 20টা অন্যায় করেছেন, 20 বার মাফ চাইতে হবে না, সুবহানাল্লাহ বলেন। অন্যায় হয়েছে কয়বার? রাস্তা দিয়ে যাওয়ার সময় 10 বার অন্যায় হয়েছে, আপনি মোহাম্মদপুর থেকে বাইরে এসেছেন, উত্তরায় গেছেন, রাস্তার ডাইনি বামে অনেক অন্যায় হয়ে গেছে, গাড়ির সিটে বসে অন্যায় হয়ে গেছে, ড্রাইভারের সাথে অন্যায় হয়ে গেছে, প্যাসেঞ্জার ভাইদের সাথে অন্যায় হয়ে গেছে, ডানে বামে মহিলাদের দিকে তাকানো হয়ে গেছে, গান শোনা হয়ে গেছে, অনেক অন্যায়, বিবিধ অন্যায় হয়ে গেছে। তো 20টা অন্যায়, এই 20টা অন্যায় থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য 20 বার ইস্তেগফার জরুরি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, এর অর্থ কি? আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাচ্ছি সকল অন্যায় থেকে। মিন কুল্লি যামের অর্থ হলো সকল অন্যায়, আমি অনেক অন্যায় করছি, সমস্ত অন্যায় থেকে আমি একবারেই আপনার কাছে মাপ চাচ্ছি। হাদিস শরীফের মধ্যে আছে, সে যদি একবারও মাপ চায়, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন, সকল গুনাহ মাফ। অন্তর থেকে মাপটা চাইতে হবে, অন্তর থেকে। এই জন্য ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, ইবনে মাজার মধ্যে, ইবনে মাজার 4324 নম্বর হাদিস, 4324 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কাঁদো, আল্লাহ তাআলার কাছে কাঁদো,
কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও, তোমাদের নিজের নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করো, কেঁদে কেঁদে চোখের পানি ফেলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কান্না না আসে, কানতে জানি না, চোখ থেকে পানি বাইরে হচ্ছে না, হয় আমাদের অনেক সময় হয় চোখ থেকে পানি কোনো কায়দা বাইরে, অনেকে বলে হুজুর এত চেষ্টা করি চোখ থেকে পানি বাইরে হয় না, চোখ থেকে পানি বাইরে হয় না। আল্লাহ, তখন করণীয় কি? চোখ থেকে পানি বাইরে না হওয়ার অনেক কারণ আছে, চোখ থেকে পানি বাইরে না হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ, আমি একটাই বলি, আরো অনেক কারণ আছে, এগুলো পরে বলবো ইনশাআল্লাহ। একটা বড় কারণ কিতাবের মধ্যে আছে, কিন্তু এটা বানায় বলতেছি না, ফাজালে সাদাকাতের মধ্যেও আছে। শাকিল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ধনীদের সাথে বেশি উঠা বসা করা, ধনীদের, সম্পদশালীদের সাথে যারা বেশি উঠা বসা করে তাদের অন্তর শক্ত হয়ে যায়, চোখ শুকায় যায়, মরুভূমি হয়ে যায়, এখানে আর পানি থাকে না। সম্পদশালীদের সাথে যাদের উঠা বসা, বড় বড়দের সাথে, নেতাদের সাথে তার উঠা বসা, গরিবদের ধারে পাশে শোক করতে যায় না, এতিমের মাথায় হাত রাখে না, তো তার অন্তর শক্ত হয়ে যায়। কবরস্থানে যাওয়া, হ্যাঁ, গরিবদের পাশে থাকা, গরিবদের মাথায় হাত রাখা, গরিবদের একটু উপকার করা নিজ হাতে। আপনি আরেকজনকে বলে টাকাটা দিয়ে না, নিজ হাতে দিবেন। হায়াত সাহাবার মধ্যে ঘটনা আছে, আল্লামা ইউসুফ রহমাতুল্লাহ আলাই উনি লিখছেন হায়াত সাহাবার মধ্যে এই ঘটনা আছে। একজন সাহাবা, খুব খেয়াল করবেন এই ঘটনাটা, মনে রাখবেন আপনারা এই ঘটনাটা। একজন অন্ধ সাহাবা, উনি নিজের ঘর থেকে নিজের উঠান পর্যন্ত, উঠানের সাথে রাস্তা, একটা দড়ি টেনে টানাই দিছে, দড়ি লাগাই দিছে, পুরো বরাবর দড়ি লাগাই দিছে নিজের ঘর থেকে রাস্তা পর্যন্ত। তো যখন কোনো ভিক্ষুক আসতো, সায়েল ভিখারি আসতো, তো ওই অন্ধ সাহাবা উনি নিজে ওই দড়ি ধরে, রশি ধরে ধরে পুরো রাস্তা পর্যন্ত যাইতেন, গিয়ে নিজ হাতে ওই ভিখারিকে দান করতেন। হায়াত সাহাবার মধ্যে আসছে ঘটনা, হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লিখছেন ওই অন্ধ সাহাবা নিজ হাতে গরিবকে দান করতেন। তো অন্যান্য সাহাবা একরাম, ওনার পরিবারের সদস্যরা বলছেন যে আপনার দেওয়া দরকার কি, আপনি অন্ধ মানুষ, কষ্ট করে রশি ধরে রাস্তা পর্যন্ত যাবেন, গরিবকে দিবেন, কারণটা কি? উনি তখন বলছিলেন, ওই সাহাবা, যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি, যে ব্যক্তি নিজ হাতে দান করবে, নিজ হাতে দান করবে, আল্লাহ তাআলা তাকে আকস্মিক হঠাৎ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, হঠাৎ মুসিবত। এই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্প হলো হঠাৎ মুসিবত, এর কোনো সংকেত নেই। আইলা সিডরে তো আগে থেকে তার সংকেত পাওয়া যায়, ঝড় বন্যা আগে থেকে কিছুটা সিগন্যাল পাওয়া যায়, ভূমিকম্পের তো কোনো সিগন্যাল নেই। এই আকস্মিক মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন যারা নিজ হাতে দান করে। ওই সাহাবা অন্ধ, তারপরও নিজ হাতে দান করতেছে গরিবকে। তো এইগুলোর দ্বারা অন্তর নরম হয়। আপনার পরীক্ষা করে দেখেন, আমি যে বললাম আপনারা দেখেন, কোন গরিব আসলে কর্মচারীর হাতে দিয়েন না, নাইট গার্ড আছে তার হাতে, আপনি নিজে দেন, একটু খোঁজ খবর নেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন, খুশি হবে। তাদেরকে ছোটখাটো দিলে তারা খুশি। আর কোন ভিখারি দেখবেন আপনারা কখনো নিজের জন্য দোয়া করেন। দুনিয়া যত ভিখারি আছে সারাদিন কত দোয়া করে ভিখারিরা, সকাল থেকে তো দোয়ার মধ্যেই থাকে রাত পর্যন্ত, কিন্তু এই যে 50 বার যে দোয়া করতেছে, এর মধ্যে যদি 5 বার একটু নিজের জন্য দোয়া করতো, তাও তো তার ভিখারি হওয়া লাগতো না ভবিষ্যতে। সবসময় আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার হেফাজত করুক, এই দোয়া করে না আল্লাহ। তুই নিজের জন্য যদি একটু দোয়া করতিস 5টা মিনিট, তাহলে তো আর ভিখারি হওয়া লাগতো না। কিন্তু ভিখারি সবসময় কার জন্য দোয়া করে? অন্যের জন্যই দোয়া করে, আপনাদের জন্যই দোয়া করে। নিজ হাতে দিন, অন্তর নরম হবে। তো হাদিসের মধ্যে কি আসছে? কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান করো। কি করো? এখন আমাদের কান্না আসতেছে না, তো হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করে দেন। চোখটা গোটান, কপালটা একটু গোটায় নেন, একটু কান্নার ভান করেন, আওয়াজটাকে একটু ভারী করেন। চোখে পানি আসার দরকার নেই, কিন্তু কান্নার আপনি ভান করতেছেন। হাদিসের মধ্যে আসছে এই ওসিলাও আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, সকল গুনাহ মাফ করে দিবেন। ইবনে মাজাহ রিওয়ায়াত। বাড়িতে আমি হাদিসের সাথে আবার বাস্তবতা মিলাচ্ছি।
আপনাদের বুঝতে সহজ হবে। বাড়িতে দুইটা ছেলে ছোট, তা এখন একজন কান্নাকাটি লাগাইতেছে, তার জামা কাপড় কিনে দিতে হবে। তার পিতা বাড়িতে আছে, জামা কাপড় ধরে টানাটানি করতেছে, কান্নাকাটি শুরু করে দিছে, কিনে দিতেই হবে, এটা দিতেই হবে, যে কোনো খাইতে। এখন নাসল বান্দা দেওয়াই লাগবে। তো বাপ প্রথমে রাজি না, এরপরে রাজি হলো, ঠিক আছে, রাজি হলো। আর একটা ছেলে কই, জানালার পাশে, দরজার পাশে এক জায়গায় মাথা নিচু করে বোম হয়ে দাঁড়ায় আছে, মাথা নিচু করে, চোখ বন্ধ করে। ছোট বাচ্চারা দেখছেন না আপনারা, কারোর সাথে কথা বলে না, এদিক ওদিক তাকায় না, মাথা নিচু করে চোখ বন্ধ করে এবার। আর বাপ কি বলেন, ওইটা দেখে না দেখে, দেখে না দেখার মতো চলে যাবে না, ওইটা খেয়াল করবে ভালো করে যে কি ব্যাপার, তারই অবস্থা কেন, এটা তো কান্নাকাটি করছিল এতক্ষণ জামা কাপড়ের জন্য, আর এটারই অবস্থা কেন। তো মায়ের কাছে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এটারই অবস্থা কেন। তখন মা বলতেছে যে সে তো চিল্লাইতে পারে না এর মতো, কিন্তু বুঝতেছে না যে সে কি বলতে চাচ্ছে, তারও দরকার, কিন্তু সে বলতে পারতেছে না, গাছ মেরে ওইভাবে বসে আছে। কি বলেন আপনারা, পিতা শুধু একটা ছেলেকে নিয়ে যাবে না, তারও সাথে করে নিয়ে যাবে, তারও সাথে করে নিয়ে যাবে। এ চিল্লাচ্ছে না, কান্নাকাটি করে নাই, কিছুই করে নাই, কিন্তু ওই যে এর মতো চিল্লায় নাই, কিন্তু সে যে চুপচাপ এই যে নেওয়ার একটা ভান করেছিল, এই ও ছিল পিতা থেকে সে পেয়ে গেল পরিপূর্ণ। ঠিক তদ্রুপ একজন আল্লাহর কাছে চাচ্ছে, কান্নাকাটি করতেছে, শেষ রাতে চোখের পানি ফেলাচ্ছে, একে আল্লাহ তাআলা যে পরিমাণ দান করবেন, আপনার চোখে যদি পানি নাও আসে, আপনি যদি একটু কান্নার ভানও করেন, একটু আশা যে আল্লাহ আপনি আমাকে দেন, যাদেরকে আপনি দিচ্ছেন তাদের মতো আমাকে একটু দেন, এরকম যদি ভানও করেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ দান করবেন। এই হাদিসে দেখলে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, কোরআনে কারিমের মধ্যেও আছে, পীর কাছে আমরা যাই সবক নেওয়ার জন্য, সবক, যে আমাকে কিছু সবক দেন, যায় না অনেকে পীর সাহেবের কাছে সবক নেওয়ার জন্য যায়, আমল বলে দেন, সকাল সন্ধ্যার আমল। তো সবক, পীর সাহেবের তো সবক, লাখো কোটি পীর সাহেবের সবক থেকে আল্লাহর দেওয়া সবক, এটা হাজার গুণ, লক্ষ গুণ বেশি শক্তিশালী সবক না? কি বলেন, সারা দুনিয়ার সকল পীর সাহেবের সবক থেকে আল্লাহর দেওয়া সবক, এটা সবচেয়ে শক্তিশালী সবক না? সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় যিনি, মহান যিনি, তিনি আমাদেরকে একটা সবক দিচ্ছেন। পীর সাহেবদের সবক অনেক নিচে, আমি ওটাকে ছোট করতেছি না, কিন্তু আল্লাহর সবক যেটা, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমাদের একটা সবক দিচ্ছেন, নিবেন সে সবক? একটা আমল বলে দিছে, পীর সাহেবরা একটা আমল বলে দেয়, সবক দেয়, আর আমি আল্লাহ তোমাদেরকে একটা আমল বলে দিচ্ছি, সবক দিচ্ছি। সূরা মুমিনুন 18 নম্বর পারা 118 নম্বর আয়াত, আপনারা দেখবেন কত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, এই আমার বান্দারা, আমি তোমাদেরকে একটা আমল বলে দিচ্ছি, সবক দিচ্ছি, এই সবকের উপরে আমল করবা। রব্বিগফির ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই তোর আমার বান্দারা, তোমরা সবাই বলো, সবাই এই আমলটা করবা। ওয়াকুর মানে সবাই তোমরা এই আমলটা করবা। কি আমল? রব্বিগফির বলেন, ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই এটা হলো আল্লাহর দেওয়া সবক। সুবহানাল্লাহ। কার সবক? কে দিবেন? কাদেরকে? আমাদেরকে। আল্লাহ এই সবকটা দিবেন। রব্বিগফির, সবাই বলো, এর অর্থ এটা সূরা মুমিনুনের 118 নম্বর আয়াত। সবাই বলো, আল্লাহ বলতেছেন সবাই তোমরা এটা করতে থাকো, বলতে থাকো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পাপীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, গুনাহগারদেরকে, এই গুনাহগার বান্দারা সব সময় এটা করতে থাকো, বলতে থাকো, রব্বিগফির, আমার আল্লাহ, আমার প্রতিপালক, ইগফির, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, ওয়ারহাম, শুধু মাফ করলে হবে না, আপনি আমাকে জান্নাতও দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কাঠগড়ায়, এই যারা আদালতে গেছেন আপনারা, আসামির কাঠগড়ায় দাঁড়ায় না, আসামি পক্ষ বিপক্ষ দুই সাইডে দাঁড়ায়, আসামি এক জায়গায়, এজলাসের মধ্যে আসামি এক জায়গায় দাঁড়ায় আছে, সামনে জজ সাহেব আছেন, তার বিচার হবে। এখন যদি আসামি, খুব খেয়াল করবেন, আমি এই আয়াতটা আবার বাস্তবতার সাথে মিলাচ্ছি, আগের হাদিসটা বাস্তবতার সাথে, এবার আয়াতটা
শুধু আয়াত হাদিস শুধু পড়ে গেলে হবে না, এটা আবার মিলাতে হবে বর্তমান বাস্তবতার সাথে, তাহলে আমাদের সহজে বুঝে আসবে। এই আয়াতটা খেয়াল করেন, এজলাসের মধ্যে আসামি যদি জজ সাহেবকে এইভাবে বলে, আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক অন্যায় করছি, চুরি ডাকাতি জেনা ব্যবচার অনেক কিছু করছি, আমাকে মাফ করে দিবেন। দুইটা কথা বলছে আসামি, যে আমাকে তো কোনো বিচার করতে পারবেন, আমি খুন করেছি তো কি হয়েছে, জিনা করেছি তো কি হলো, সমস্যা কি, আমাকে মাফ করে দিতে হবে। আর 2 নম্বর হলো গুলশানে আমার একটা ফ্ল্যাট দিতে হবে। দুইটা শর্ত কার কাছে চাচ্ছে? বিচারকের জজ সাহেবের কাছে চাচ্ছে। কে চাচ্ছে? আসামি। একটা হলো বেকসুর আমাকে খালাস দিয়ে দিতে হবে, অন্যায় করছে বেকসুর খালাস, ফয়সালা করবেন এটা আপনি এখন। আর 2 নম্বর এটা ফয়সালা করবেন, তুমি যে অন্যায় করছো তার প্রতিদান হিসাবে উত্তরা বা গুলশানে তোমার জন্য একটা ফ্ল্যাটের বরাদ্দ দেওয়া হলো। এই ফয়সালাটা এখন আপনি করবেন। বলেন, এই ধরনের আবদার যদি কোনো আসামি করে এজলাসে, ওর এই আবদার পুরা করবে না শাস্তি আরো অনেক গুণ বাড়বে? অনেক গুণ বাড়বে। কি বলিস এগুলা? আসামি হয় এত বড় সাহস, বেকসুর খালাস একটা দাবি করা যেতে পারে যে আমার দয়া করে মাফ করে দেন, অন্যায় করছে, ফ্ল্যাট চার্জ কোন দুঃখে, কোন আশায়? হ্যাঁ, অথচ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন একবার। এই আয়াতের দিকে এবার লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কিভাবে এই আয়াতটাকে সাজালেন দেখেন। এই যে দোয়া, এই যে সবক, এই যে আমল, এই আমলের অর্থটা কি? এই আমলের অর্থ হলো এইটাই যে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, ঠিক আছে, অন্যায় করছি, শয়তানি ধোঁকায় পড়ে অন্যায় করছি, ঠিক আছে, কিন্তু রব্বে গফির, প্রথম কথা হলো আমি হাত তুললাম, আপনি আমার সব গুনাহ মাফ করে দিবেন। আর শুধু মাফ করে দিলে হবে না, ওয়ারহাম, আপনি আমাকে জান্নাতে দান করবেন, আপনি আমার উপর আবার দয়াও করবেন। শুধু মাফ করে দিলে হবে না, দুইটাই লাগবে। কিন্তু আপনি আমাকে মাফ করে দিবেন না, সাথে সাথে কি করবেন? জান্নাত দান করবেন। ওয়ারহাম, দয়াও করবেন, দুনিয়াতেও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। দুইটা চান। এই দোয়া শিখাইছেন কে? তাহলে এই দোয়া চাওয়া আল্লাহর কাছে এটা দোষ না ভালো? অবশ্যই ভালো, আল্লাহ শিখাই দিচ্ছেন। তুমি আল্লাহর কাছে যখন চাইবা এইভাবে চাইবা। আমরা আল্লাহর কাছে আসামি, অথচ কিভাবে দোয়া করতে হবে এটা আল্লাহ শিখাই দিচ্ছেন, যে দুইটা চাও, ক্ষমাও চাও, আবার আমাকে আমি অনেক কিছু দান করেন। আল্লাহ তাআলা ভালোবাসেন, কোনো কিছু থাকে না, রেকর্ড থাকে না, রেকর্ড থাকে না। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, 4250 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন ব্যক্তি অনেক গুনাহ করছে, গুনাহ করার পরে সে তওবা করলো যে আল্লাহ আমি আর করব না, গুনাহ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন যেন সে কোনো গুনাহই করে নাই, পিছনে কোনো রেকর্ড নেই, সে কোনো গুনাহই করেই নাই, সে কোনো গুনাহ করেই নাই, গুনাহই করে নাই, সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তওবা করছে, অনেক গুনাহ তওবা করছে, আল্লাহ সব সাফ করে দিয়েছে, সব ময়লা, গুনাহের ময়লা সাফ করে দিয়েছে। শুধু আল্লাহর হক এটা কাজা করে দিতে হবে, বান্দার হক এটা আদায় করে দিতে হবে, এটা মাথায় রাখবেন। কিন্তু গুনাহ যেটা হয়ে গেছে এটা মাফ। আল্লাহর হক নষ্ট করেছেন, এটা কি করতে হবে? কাজা। বান্দার হক এটা আদা, বান্দার হক আদায় করা, আর আল্লাহর হক কাজা করা। যাকাত এটা আল্লাহর হক, কাজা করে দিবেন। দেন নাই, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, নামাজ পড়েন নাই সময় মতো, এটা অন্যায়, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। বাকি এটা কাজা। আর বান্দার হক যেটা নষ্ট করেছেন, তো আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি অনেক বান্দার হক নষ্ট করেছি, আপনি মাফ করে দেন, আর করবো না, আল্লাহ মাফ করে দিবেন। এখন দায়িত্ব হলো আদা, যেগুলো আপনি যার হক গুলো নিছেন সেটা আদায় করে দেন, এটা দায়িত্ব। হয় কাজা অথবা আদা। আল্লাহর হককে কাজা বলে, বান্দার হককে আদা বলে। কিন্তু যে অন্যায়টা হয়ে গেছে এটা আল্লাহ মাফ করে দিবেন। কোনো রেকর্ড থাকে না, কোনো চিহ্ন থাকে না, আলামত থাকে না। একটা আসামি অন্যায় করছে, আদালতে তাকে হাজির করা হলো, খালাস দেওয়া হলো, খালাস, সে চলাচল চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে,
কদিন পরে আবার অন্যায় করছে, আবার আদালতে গেল। বলেন দেখি, এই যে একের পর যারা কোর্টের সাথে যাদের সম্পর্ক আছে, আমি তো এগুলো ভালো যাই না খুব বেশি, যতটুকু শুনছি, এই যারা অন্যায় করে একের পর এক, খালাস পেয়ে আবার বাইরে আসে, আবার অন্যায়, এই রেকর্ড গুলো আদালতে থাকে কিনা? হ্যাঁ, 5 বছর আগে অন্যায় করেছিল একবার, রেকর্ড গুলো আদালতে থাকে না? 10 বছর আগে অন্যায় করছে, মহামান্য আদালতে 2 বছর আগে এর নামে একটা কেস আছে, দেখেন থাকে কিনা রেকর্ড। এই আমি এবার ওই হাদিসটা বাস্তবতার সাথে এবার মিলাই। আত-তাইবু মিনাত ইবনে মাজার এর রিওয়ায়াতটা বর্তমান বাস্তবতা, যে আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবা করলে পিছনের কোনো রেকর্ড থাকে না। যে বর্তমান বাস্তবতা কি, যদি কেউ খালাস পেয়েও যায় তারপরও পিছনের রেকর্ড মুছে দেওয়া হয় না, এই রেকর্ডগুলো থেকে যায় কোর্টে, পরবর্তীতে অন্যায় করলে এই রেকর্ডটা আবার তুলে আনা হয়। কিন্তু যদি কেউ অন্যায় করে, অন্যায় করার পরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে এমন ভাবে গুনাহগুলোকে মুছে দেন, কোন আলামত চিহ্ন রেকর্ড কোনটাই বাকি থাকে না, পুরোটাই ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। এবং আপনারা হয়তো বলতে পারেন সাক্ষী, সে যে অন্যায় করছে অনেক সাক্ষী আছে, এই সাক্ষীদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভুলাই দিবেন, সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ভুলাই দিবেন। আপনি যে একটা অন্যায় করেছিলেন, দুজন দেখছিল, হাসরের ময়দানে এরা সাক্ষী দিতে পারবে না। পারবে না কেন? এদেরকে আল্লাহ ভুলাই দিছে, সে ভুলে গেছে আপনি যে অন্যায় করেছেন। এই যে তওবা করেছেন আপনি, তওবা করার কারণে সমস্ত সাক্ষী ভুলে গেছে, তওবা করার কারণে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। এখন আমি দু একটা কথা বলে শেষের দিকে যাচ্ছি, কিছু প্রশ্ন থাকে এর মধ্যে, দেখি দু একটা উত্তর দেওয়া যায় কিনা। তওবা আমরা তো করি, আবার নষ্ট হয়, আবার তওবা করি, আবার ভেঙে যায়। কয়েকদিন পর পর আমরা তওবা করি না? কয়েকদিন পর পর আমরা তওবা করি না? এই এই জুম্মা তওবা করলাম হুজুরের সাথে, পরের জুম্মা আসতে না আসতে আবার সে, আবার নিয়ত করি এটা করব, তওবা করছি, যা এটা ছাড়বো না, আর এটা করব না, পরে দেখা যায় আবার হয়ে যায়, হয় না এরকম? তওবা ভেঙে যায়। হাদিসের মধ্যে কি আসছে? তওবা যদি ভেঙেও যায়, তাও আবার তওবা করো, আবার তওবা করো, বারবার তওবা করো। হযরত ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি যদি দিনে 70 বারও অন্যায় করে, দিনে 70 বার, কতবার? তাহলে প্রত্যেকবারও যদি সে তওবা করে, তাহলে আল্লাহর আদালতে সে বারবার গুনাহ করছে এটা প্রমাণ হবে না, সে বারবার গুনাহ করে নাই, যেহেতু সে বারবার কি করছে? তওবা করছে। এখন আপনার যদি সন্দেহ থাকে যে আমি কি করতে তওবা করব, এগুলা তো আমার আবার করা লাগবে, হয়তো করতে পারি, হয়তো হয়ে যেতে পারে, এই জন্য তওবা করার দরকার নেই, এরকম না, এরকম না। আপনি যে যদি মনে করেন এই গুনাহটা আমার আবার হবে, তারপরেও আপনি তওবা করেন, তারপরে কি করতে হবে? তওবা। বুঝছেন আপনারা? যে গুনাহ আপনি আবার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না, আবার করা লাগতে পারে, তারপরেও আপনি তওবা করেন। এই ওসিলা করে হয়তো আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবেন, ওই টাইমে তো আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মাফ করে দিবেন। যারা গ্যারেজে থাকে, এই হাদিসের সাথে এবার বর্তমান বাস্তবতা মিলান, যারা গ্যারেজে থাকে, মোটরসাইকেলের গ্যারেজে যারা কাজ করে, দেখছেন না আপনারা? সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে, কাজ করার পরে পুরো শরীরে হাতে ময়লা হয়ে যায় না, কালি লেগে যায়, মোবিল কত রকম, পুরা কালি হাত পা জামা কাপড়। এরা কি এই অবস্থায় থাকে, না বিকালে দুপুরে সব ধুই মুছে সাফ হয়ে তারপর বাসায় যায়, না ওই অবস্থায় থাকে? পরিষ্কার হয় না? এখন এই তো নিশ্চিত, এই গ্যারেজে থাকে মিস্ত্রি, সে তো শতভাগ নিশ্চিত যে আগামীকাল আবার ময়লা লাগবে, হাতে আবার ময়লা লাগবে না, কাল হাত পা জামা কাপড় তো আবার আগামীকাল ময়লা লাগবে, তাহলে দরকার কি এত পরিষ্কার করা? সেই যখন কালকে আবার ময়লা লাগবে, এইভাবেই থাক। এরকম করে নাকি না পরিষ্কার করে? পরিষ্কার করে, যে কালকে হিসাব কালকে, আগামীকাল চিন্তা আগামীকাল, কিন্তু আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। ঠিক তদ্রূপ আমাদের বিষয়টা এরকম, যে আগামীকাল কি হবে না হবে ওটা চিন্তা না, যে কাল আবার হয়তো এগুলা করা লাগতে পারে, আবার ময়লা যুক্ত হতে পারে, না আজকে আমি কি করে নিব? তওবা করে নিব, ইস্তেগফার করে নিব। কিন্তু উযু করা লাগবে না। যারা আমরা উযু করি, কোন নিয়তে উযু করি? যে উযু 8-10 দিন পর্যন্ত থাকবে, হ্যাঁ আপনারা তো নিশ্চিত জানেন যে উযু থাকবে না বেশিক্ষণ, তাই না? তারপর উযু করি কেন? যে যতক্ষণ থাকে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এই উযুটা যতক্ষণ রাখা যেতে পারে। তো তওবাটা এরকমই,
তওবাটা এরকমই মনে করবেন যে তওবা করলাম, আল্লাহর দয়া যতক্ষণ রাখা যায় গুনাহমুক্ত থাকা যায়। যেমন আমরা উযু করতেছি, কিন্তু নিশ্চিত আমরা জানি এই উযু থাকবে না, এক কিছুক্ষণ পরে এই উযু নষ্ট হয়ে যাবে। তো উযু নষ্ট হয়ে গেলে তখন নিয়ম কি? আবার উযু করা, আবার উযু করবো। আবার যদি উযু নষ্ট হয়ে যায় তখন কি করতে হবে? আবার উযু করতে হবে। তো তওবা আমরা করতেছি, যদি তওবা ভেঙেও যায় তাহলে কি করতে হবে? আবার তওবা করতে হবে। কোনো সমস্যা নেই। একটা ঘটনা বলে শেষ করতেছি। যারা গুনাহগার নাফরমান বান্দা, যারা গুনাহগার নাফরমান বান্দা যারা, এদের দিকে আল্লাহ তাআলা রহমত দয়া কি পরিমাণ থাকে, একটা ঘটনা বলে আমি শেষ করতেছি, ইতি টানতেছি। আল্লাহ, দুইজন ছেলে ঝগড়া করতেছিল, আপসের মধ্যে দ্বন্দ্ব, যে আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসেন, যে সব সময় ইবাদত করে তাকে আল্লাহ বেশি ভালোবাসেন, না যে গুনাহ করে তওবা করে তাকে আল্লাহ বেশি ভালোবাসেন। এখন সব সময় ইবাদত, আপনারা তো সব সময় ভালো কাজের মধ্যে থাকে, আল্লাহ তাআলা আপনাদেরকে বেশি ভালোবাসেন, না যে গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে, আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসেন? তো দুইজন কোনো সিদ্ধান্তই নিতে পারতেছে না। রাস্তা দিয়ে একজন বৃদ্ধ যাচ্ছিল, বৃদ্ধ বয়স্ক মুরব্বী যাচ্ছিল। এই দুই বাচ্চা ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলো যে, মুরব্বী চাচা, আমাদের সমাধানটা আপনি দিয়ে দেন, যে এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? যে সব সময় ইবাদত করে এই ব্যক্তি উত্তম আল্লাহর কাছে, না যে গুনাহ করে আবার তওবা করে সে উত্তম? তো বয়স্ক মুরব্বী তখন কত সুন্দর কথা বলছে, এটা খেয়াল করতে হবে। আজকে আমাদের বিষয় এটাই। সুবহানাল্লাহ। যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করতেছি। আজকে আমাদের বিষয় এটাই। ওই বয়স্ক মুরব্বী তখন বলছেন যে, দেখো বাবা, আমি আলেম না, কোন মুফতি মুহাদ্দিস না, কোরআন হাদিস কিছু জানি না, তবে তোমাদের দুই বাচ্চার কথা শুনে আমার যতটুকু মনে হচ্ছে যে যে গুনাহ করে এবং তওবা করে সে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমার নিকটে এটা মনে হচ্ছে। কিভাবে বললেন? কিসের ভিত্তিতে? কোরআন হাদিস জানেন না? তখন ওই বৃদ্ধ মুরব্বী তখন বলল যে, দেখো, আমি এই জামা কাপড় বুনি, আমাদের দেশের একটা পেশা আছে, যারা জামা কাপড় ওই যে সুই সুতা দিয়ে এই জামা কাপড় যারা বানায়, আমাদের জেলার দিকে তাদেরকে জোলা বলে। কোনো খারাপ কোনো পেশা না, জোলা। শুনছেন আপনারা জোলা শব্দ? তাঁতি জামা কাপড় বানায়, এই যে গামছা বানায়, লুঙ্গি বানায়, টুপি বানায়, তারপরে হাতে অনেকে বানায় উলের। তো আমি ওই মুরব্বী তখন বলতেছে যে আমি এই পেশা আমার। তো আমরা যখন হাতে কোনো জিনিস বানাই, এটা আগের ঘটনা, তো আমরা যখন হাতে কোনো জিনিস বানাই, টুপি বা রুমাল, জামা, তো বানানোর সময় যদি কোনো সুতা ছিঁড়ে যায়, বানানোর সময় তো ওই সুতাটা জোড়া দিয়ে দেয়। দেওয়ার পরে এবার সামনে যখন আবার কাজ করি, তো আমাদের নজরটা থাকে বেশি সময় ওই জোড়ার দিকে, যে আবার ছিঁড়ে যায় কিনা, জোড়াটা খুলে যায় কিনা। অনেক সুতা আছে এর মধ্যে, যে সুতাগুলো টাইট, মজবুত, সুন্দর, যেগুলো ছিঁড়ে নাই সেই দিকে আমাদের খুব একটা নজর থাকে না। আমাদের নজরটা বেশি থাকে সাধারণত যেগুলো জোড়া দেওয়া হয়েছে ওই জায়গায় নজর থাকে বেশি, এটা আবার খুলে যায় কিনা, এটা আবার সমস্যা হয় কিনা, সেটা মিললো কিনা, এর সাথে মিশছে কিনা, খারাপ দেখা যাচ্ছে কিনা, এই দিকে আমাদের এক্সট্রা একটা নজর থাকে। এই আমাদের যে পেশা বা আমাদের যে কাজ, এই কাজ থেকে আমরা বুঝে আসতেছে যে যারা সব সময় ইবাদতের সাথে থাকে, আল্লাহ তাআলা এদের দিকে যতটুকু দৃষ্টি দেন, যারা গুনাহ করে আবার তওবা করে, এই জোড়াতালি দিয়ে যারা চলে দুনিয়াতে, আল্লাহ তাআলা এদের দিকে আলাদাভাবে দৃষ্টি দেন। আমরা যেহেতু জোড়ার দিকে বেশি দৃষ্টি দেই, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের দিকে আলাদাভাবে দৃষ্টি দেন। একটা কথা বলে শেষ করতেছি। হাসরের ময়দানে, এটা তো দুনিয়ার কথা বললাম, এবার হাসরের ময়দানের কথা বলে শেষ করতেছি। কিতাবের মধ্যে আসছে তাফসীর রুহুল বয়ানের মধ্যে, দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাবেন। একজন হলো সুন্দরভাবে নামাজ কালাম পড়ছে আপনাদের মতো, পুরা নামাজ একবার নামাজের মধ্যে আল্লাহই ছিল, আল্লাহকে সামনে রেখে হাজির নাজির জেনে নামাজ পড়ছে, আল্লাহ আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত। আর একজন নামাজ পড়ছে, সে নামাজ আল্লাহ আকবার বলার পরেই মন চলে গেছে দোকানে, তারপরে রুকুর মধ্যে গিয়ে আবার আসছে আল্লাহ, মসজিদে আসছে সে, সেজদায় যাওয়ার পরে আবার চলে গেছে বাড়িতে, মন সেজদা থেকে ওঠার পরে আবার আসছে মসজিদে। হয় না অনেক সময় এরকম? বুঝছেন আপনারা? এরকম অবস্থা, এই কালে তার নামাজ 2 রাকাত নামাজ শেষ করে, সে প্রায় সময় এটাই হয়। এই দুই ব্যক্তি, একজন পুরা নামাজটা আল্লাহর সাথেই চলে, আর একজনের নামাজটা বিভিন্ন কায়দায় চলে, পুরা নামাজটা।
তো ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এই দুই মুসল্লি দেখেন, একজনের নামাজ এত সুন্দর আর একজনের নামাজ এই তালে। তখন আল্লাহ তাআলা বলবেন, এটার মধ্যে আছে তফসির রুহুল বয়ানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন, এই যে ব্যক্তি নামাজের মধ্যে মন এদিক ওদিক হতো, মন চলে যাইতো আবার টেনে নিয়ে আসতো, মন চলে যাইতো আবার টেনে নিয়ে আসতো, এই ব্যক্তিকে ডবল নামাজের সওয়াব দান করে। যার মন এদিক ওদিক চলে যেত, এর মুজাহিদদের যে সওয়াব, এর আমল নামায় সেই সওয়াব দান করে। কারণ এর পুরা নামাজটা যায় জিহাদের সাথে, তার নামাজটা সে আদায় করে। সে নফসের সাথে জিহাদ করতে করতে নামাজটা আদায় করে। শয়তান তার মনটাকে টেনে নিয়ে যায়, সে আবার সেই মনটাকে টেনে নিয়ে আসে। শয়তান কিছুক্ষণ পরে মনটাকে আবার দূরে সরায় দেয়, সে আবার মনটাকে টেনে নিয়ে আসে। তো পুরো নামাজটা যায় শয়তানের সাথে জিহাদ করতে করতে। এই জন্য এর সওয়াবটা ডবল বাড়ায় দাও, এর সওয়াবটা বাড়ায় দাও। এই জন্য মোহতারাম হাজিরিন, কথা শেষ যে দুনিয়ায় চলতে গেলে ভুল ত্রুটি হবে, গুনাহ হবে। আমরা বাইরে চলাচল করি, গাড়ি যেমন বাইরে চলাচল করলে ধুলা ময়লা বালি লাগে, কিন্তু যেমন ওই গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তো দুনিয়ায় আমাদের চলতে গেলে গুনাহ হবেই, এটাই বাস্তব। হ্যাঁ, এটা অসম্ভব কিছু না, কিন্তু শর্ত হলো তওবা ইস্তেগফারের সাথে সবসময় চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।